আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভিডিও দেখে চলে যান, কেউ লাইক দেন না। আমার খুব কষ্ট হয় আমার বোনেরা লাইক না দিলে। আজকের ব্লগ শুরু করলাম এখন ১২টা বাজে। আমার মনটা ভীষণ খারাপ। তার কারণ আপনারা জানেন যে আজকে কয়েকদিন ধরে ফেনীতে টানা বৃষ্টি হচ্ছে। আর তার থেকেও বেশি যে আপডেটটা শুনলাম, গতকালকে শুনছি, আমি এর আগে শুনি নাই। সেটা হচ্ছে আমাদের এখানে তো ইন্ডিয়া বর্ডার আছে, আপনারা জানেন। ত্রিপুরা বর্ডার আমাদের ফেনী থেকে যাইতে, মানে আমাদের বাসা থেকে যাইতে ২৫ মিনিট আধা ঘন্টার মতো লাগে। আর আমাদের এইখানে ফুলগাজী পরশুরাম আছে, ওখানে হচ্ছে ইন্ডিয়ান একটা বাঁধ আছে। ওই বাঁধটা ভেঙে পুরা ফুলগাজী পরশুরাম হচ্ছে ডুবে গেছে একদম। কোনো কোনো জায়গায় ঘর ডুবে গেছে, কোনো কোনো জায়গা পুরা ডুবতে বাকি, কোনো জায়গা অর্ধেক ডুবে গেছে। সেই প্রভাবটা হচ্ছে আমাদের ফেনীতে পড়ছে। আমরা তো শহরে আছি, তারপরেও আমাদের নিস্তার নাই। পানি প্রথম তো আমাদের যে নিচের সিঁড়ি ওগুলা ডুবে গেছে তো। আমাদের নিচের সিঁড়িগুলো ডুবে গেছে, প্লাস আরেকটু পানি উঠলে মানে আর একতলা ডুবে যাবে। এক ইঞ্চির মতো পানি উঠলে একতলাগুলোতে পানি ঢুকে যাবে। আর যদি যে হারে বাহিরে বৃষ্টি হচ্ছে, আসলে সেই বৃষ্টি আমি ক্যামেরা বন্দি করতে পারবো না, কারণ এত বড় বড় ফোঁটা আর এত বৃষ্টি আর পানির যে একটা স্রোত, তাতে যদি টানা ১ ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুরো একতলা ফ্ল্যাট ডুবে যাবে, এরকম ব্যাপার। তো আমরা যেদিকে আছি এদিকে হচ্ছে একটু উঁচা, আর টাং রোডের দিকে হচ্ছে নিচা। ওইদিকে টাং রোডের দোকানগুলো হচ্ছে প্রায় ডুবে যাচ্ছে, নিচে পানি ঢুকে গেছে। হ্যাঁ, আর এসি মার্কেটের ওইদিকেও নিচে, ওইদিকেও পানি উঠে গেছে। আজকে কয়েকদিন ধরে দেখেন তো দোকানপাট বন্ধ, ফুলে কাস্টমার নাই, জাস্ট এটাই তো। নিজের দেশের অবস্থা খারাপ থাকলে কারোরই ভালো লাগে না। এতদিন আমার চিন্তা হয় না, জাস্ট এটা আমি ফানি হিসাবে নিচ্ছি, দুষ্টামি করছি, আপনারা দেখছেন ব্লগে। বা বৃষ্টি পড়লে আমার কাছে ভালো লাগে এই হিসাবে নিছি, বাট আজকে কিন্তু সেইটা নাই। আজকে আমার কাছে বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, কারণ গতকালকে রাতে হচ্ছে ফুলগাজী পরশুরাম যতটুকু বাকি ছিল পুরোটাই ডুবে গেছে। এমনকি ওরা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে হচ্ছে সাহায্য চাচ্ছে। তারা না খেয়ে আছে নাকি ২-৩ দিন ধরে, চুলা জ্বালাইতে পারে না। আর ওটা তো গ্রাম সাইড, ওখানে তো বেশিরভাগ হচ্ছে চুলা। তো ওইসব কথা চিন্তা করে খারাপ লাগতেছে আর কি। আজকে দেখলাম যে একটা সংগঠন ওখানে যাবে তাদেরকে ত্রাণ দিতে। যদি আপনাদের ভাইয়া যায়, শুনছি যাবে, যদি যায় আমিও চেষ্টা করব কিছু দেওয়ার। তো যদি যায় শেয়ার করবো আপনাদের সাথে। এই হচ্ছে অবস্থা। আর এই বৃষ্টির ভিতরে আমার মেয়ে গেছিল স্কুলে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কিউট লাগতেছে। সো নাইস। সিমকে হচ্ছে এই ড্রেসটা মাশাআল্লাহ করে মানাইছে। আগে প্রশংসাটা করে নি, পরে কথা বলি। তো সে হচ্ছে স্কুলে গিয়েছিল, এইমাত্র স্কুল থেকে আসছে ভিজে পুড়ে, বলতেছে আম্মু যদি বৃষ্টি না কমে ১ সপ্তাহে যাব না। আমি আজকে শুধুমাত্র গেছি আম্মুকে বোঝানো যায়। আম্মু কালকেও আমাকে ৬টা বাজে ঘুম থেকে উঠে স্কুলে যাবি না। কালকে রাতে আমাকে বলে সকালে ঘুম থেকে উঠে যে দেখি স্কুলে যাওয়ার জন্য রেডি হইছো। কি করবো বলেন? আমার কি দোষ? এই জন্য আমি জিদের উপর চলে গেছি। এই ডিসেম্বর থেকে শুরু হয়েছে যে কি যেন বলে, সেই স্কুল বন্ধ বন্ধ, মাঝখানে কিছু ক্লাস হয়েছে, বাট আছে না ক্লাসের একটা স্পিড আছে, সেইটা কিন্তু এবছরে ছিল না। তো থেকে থেকে মাথায় কাজ করে না, একটু চিল্লাচিল্লি করি। এটা বুঝতে হবে বাচ্চাদের যে মা চিল্লাবে না কে চিল্লাবে। তো যাই হোক, আমি আজকে চলে গিয়েছি। সে আজকে ভিজে পুরে ক্লাসে গেছে। ক্লাস হয়েছে? কয় ক্লাস হয়েছে? ৩টা। ২টা হয়েছে। তাইফাকে পাঠায় নাই। এই যে পরিস্থিতি, ম্যামই তো আসে নাই। তাইফা স্কুল গেটই তো বন্ধ। তাইফার স্কুল কি পুরো বন্ধ? স্কুল প্রায় ডুবে যাওয়া অবস্থা। আমাদের স্কুলে পানি ঢুকছে হুড় হুড় করে। ঠিক আছে, ওদের স্কুল নিচে, তো এখানে আগে পানি ঢুকে পরে হয়েছে কথা। সব পানি ঢুকতেছে এখন। তো কলিজার বোনেরা আমাদের জন্য দোয়া করবেন। আবার খবর দেখতেছি যে ইন্ডিয়ার পানি এখানে নাকি সিলেট, তারপরে যশোর, ফেনী, আর এবারে পানি ঢুকাতে কোন একটা জায়গার কথা বললো যে এই বছরে নাকি ডুববে। তো সেইটা শুনেও আমার খুব খারাপ লাগতেছে। আর ইন্ডিয়াবাসীদেরকে বলতেছি, যারা আর কলিজার বোন ইন্ডিয়া আছেন, আমরা দয়া করি ভালোবাসা দেন, পানি দিয়েন না। একমাত্র ইন্ডিয়ার কারণে আমাদের এই বাংলাদেশটা ডুবে যায়। একবার সিলেট ডুবে, একবার ফেনী ডুবে, একবার কন্ডে কন্ডে ডুবে আর কি। যেহেতু আমি ফেনী আছি, আমি ফেনীটা জানি, আর আমাদের পাশে সিলেটেরটা মনে থাকে আর কি। আর ঢাকা তো ঢাকা ডুবে হচ্ছে বৃষ্টির জন্য, বাট আমাদের
ফেনী ডুবে ইন্ডিয়ার পানির জন্য, সিলেটও ডুবে ইন্ডিয়ার পানির জন্য। তো পানি টানি দিয়েন না, ভালোবাসা দেন, বুঝছেন? আমরা পানি চাই না। আমাদের যথেষ্ট পরিমাণ পানি আছে। আমরা হচ্ছে ছোট্ট একটা দেশের মানুষ, আমাদেরকে আর পানি দিয়ে ডুবানোর দরকার নাই। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ আছি। আমাদের বাংলাদেশে যতটুকু বৃষ্টি হয় ততটুকু বৃষ্টিতে কিন্তু আমাদের ফেনীতে পানি ওঠার কথা না। পানিটা হচ্ছে ইন্ডিয়া থেকে এসে আমাদের ফেনীটাকে ডুবাই দেয়। এই কারণে হচ্ছে সমস্যা। পুরো ক্লিয়ার, ড্রেনে কোনো সমস্যা নাই। কালকে ছাত্ররা এসে ড্রেন পরিষ্কার করছে। তাছাড়া আমাদের আগে যে মেয়র ছিল সে আওয়ামী লীগের হলেও মোটামুটি রাস্তাঘাট ক্লিন রাখতো এবং কাজ করছে, এটা সত্য কথা বলতে হবে। উনি কাজ করছে, যে কারণে আমাদের এই ড্রেনের কোনো ব্যাপার নাই যে ড্রেন ময়লা নোংরা জমি আছে, এরকম কোনো ব্যাপার না। বাহিরে যাও নাই, রাস্তার অবস্থা এক হাত গর্ত হয়ে আছে রাস্তার নিচে। এই যে পানিতে না, রাস্তা ডাইরেক্ট ভেঙে উঠে গেছে। ও ওই এক হাত গর্ত। আমাকে বলতেছে রিকশাওয়ালা তুমি সুন্দর করে ধরি বসো, নাইলে পড়ি যাবা। আরে তো এই ইন্ডিয়ার কারণে আমাদের প্রত্যেক বছর একটা ভোগান্তি হয়, জানি না। অন্যান্য বছর কিন্তু ডুবে, বাট এই ফেনী কখনো আমি এভাবে বন্যা দেখি নাই। আমি আমার জন্মে ফেনীতে এভাবে বন্যা দেখি নাই। আমিও দেখি নাই, ওর আব্বুও দেখে নাই, ও দেখে নাই, আমরা কেউই দেখি নাই। এত পানি মানে আমরা এমনি উঠছে, ধরেন উঠে ঘন্টাখানেক ছিল বা আধা ঘন্টা ছিল, তারপরে চলে গেছে, বাট এত আমি কখনো দেখি নাই। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। ব্লগ শুরু করলাম পানি দিয়ে, কথাও বললাম পানি দিয়ে, এবার রান্না বান্না চলুন। আমার টোটালে আছে না, কিছু ভালো লাগতেছে না, যে মনের একটা শান্তি সেটা লাগতেছে না। কি হবে কি হবে কি হবে এটা নিয়ে একটা টেনশন। আর আকাশ, তার কথা কি বলবো, কুচকুচে কালো হয়ে আছে, মনে হয় ভেঙে পড়বে, মনে হয় ভেঙে পড়বে। যাই হোক, যাই ভাঙি পড়ুক আর যা করুক, আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে বাঁচাও। আর আমাদের খেতে তো হবে, না খেয়ে তো থাকতে পারবো না। এই নাইকে আমি সকাল থেকে কোনো কাজ করি নাই, জাস্ট কাসিম স্কুলে যাওয়ার আগে একটা নুডলস খেয়ে গেছে, আর আমি দুধ চার বিস্কিট খাইছি। তাইফা খাইছে হচ্ছে দুধ আর বিস্কিট। তাইফাকে আর চা দেয় নাই, ওই যে সে বসে বসে মোবাইল টিপতেছে। আর এই যে ঘরের বেহাল অবস্থা, গোছাই দিব এখন। গোছানো লাগবে না, সব ভিজা, সব বিছানাটাও ঝাড়তে হবে, জেলে শুয়ে থাকবো, পায়ে ব্যথা করে। ওই কাপড় চোপড় যেখানে পারছি সেখানে টানাই দিছি, ওই দেখেন। আর কাপড় ভিজাইও না এখন। না না, আজকে আমি গোসল করবো না। আরো কাপড় সাথে সাথে ধুয়ে দাও হিসেবে এখন বুঝতে হবে তো, এখন হচ্ছে ইয়ার টাইম। মানে আমার অভ্যাস কি, আমি কাপড় চোপড় সাথে সাথে ধুয়ে দিই। আমার মেয়ে এটা বলতেছে কাপড় চোপড় সাথে সাথে ধুয়ে দাও। আমি ওই ওয়াশিং মেশিনে জমাই রাখি না, জমাই রাখলে তো সে আমারই ধুইতে হবে, এই হচ্ছে অবস্থা। এখানে ভাত বসিয়ে দিছি, আমার ভাত হয়ে গেছে মনে রে। এই ভাতটা ফুটতে চাই। আর সকাল সকাল মাছ বসাই দিছি। আপনাদের ভাইয়া ফোন করছিল, কোনো অফিসে কাজ কাম নাই তো, যাই শুধু বসে আছে। আমি আজকে 2 রকম মাছ ভিজাইছি। একটা হচ্ছে, এটা কি মাছ সেটাই জানি না। ও, এটা হচ্ছে ওই যে বড় একটা ব্রিকেট মাছ আনছিলাম, যে সেই ব্রিকেট মাছ। আর আরেকটা হচ্ছে এই মাছটা। এটা কি মাছ তাসনিম? দর্গি মাছ। যাই হোক, এটা আপনাদের ভাইয়ের ফেভারিট, তো এটা বাচ্চারা খায় না, যেন বাচ্চাদের জন্য বড় মাছ ভুনা করবো। নামছে ঠিক আছে, ওরা এখন ওই পানিতে আটকে গেছে। কি মাছগুলো বরফ ছেড়ে দিচ্ছে, ভেজে রান্না করব। প্রথমে ভাবছিলাম এগুলোকে ভুনা করব, পরে দেখি ফ্রিজে পটল আছে, পটল দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করলে কিন্তু মজা হবে। পেঁপে আছে, বাট ঠান্ডায় কিন্তু পেঁপে খেতে ইচ্ছা করে না, এই জন্য আর পেঁপে রান্না করতেছি না। পেঁপে মজা গরম। আর এই তেলটা হচ্ছে গতকালকের, বিসমিল্লাহ। গতকালকে যে মাছের পাকোড়াগুলো ভাজছিলাম সেইটা। কি অবস্থা তাসনিম? আমার তো হাত আর 5টা মিনিট লেট করলে আমি এইরকম একটা সিচুয়েশনে পড়ব। আমার পুরো হাত পা কাঁপতেছে। কলিজার বোনেরা, এখন 1টা বাজে, আকাশ দেখেন। আর এই হচ্ছে বাহিরের পরিবেশ। যেমন পানি বাড়তেছে, ওই দেখো পুরো সমান সমান হয়ে গেছে। পানি বাড়তেছে, আমি শুট নিতে পারতেছি না, এত পানি। ওই দেখেন পুরুষের হাঁটু পানি, লম্বা পুরুষগুলোর
ভিজতেছিস কেন? কি দরকারে ভিজতেছিস? ঘর দরজা ভিজাই কি করতেছিস? এই ফানি গান তোল, এগুন দিয়ে রান্না করা যাবে। এগুলো সব ইয়ে করি, পানিগুলো ফাটাই ছাতাটা খুব করে রাখো, গাছে তো পানি দিও না। আচ্ছা ফালাই দে। কি এক পরিস্থিতিতে আছি, আল্লাহ আল্লাহ রহমত করো। এই সান বৃষ্টি পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোবাইল বন্ধ কর, তাই মোবাইল বন্ধ কর। নিজের বোনেরা সান আর আমাদের জন্য দোয়া করেন। আমরা ছাতার উপরে আছি, আমাদের তো সমস্যা নাই, সমস্যা ওদের। সমস্যা একজনের হইলে সবার, আর আমাদের সমস্যা নাই মানে এই যে জলবন্দী মানুষ, ইনকাম বন্ধ, আকাশ লাগে ফুটা হয়ে গেছে। ওই আসলে এখন ইয়া হুন্ডাও চলতেছে না, হুন্ডা দেখছি 3-4টা আটকে গেছে। ওই দেখেন গাড়িগুলো ডুবে যায়, বাতাসে রান্না করা যাচ্ছে না। কলিজার বোনেরা দোয়া করেন, আমার এই কিনেও ভালো লাগতেছে না। তো তুমি না আমাদের সাথে পাকা। টাইফের মাছটা রাখি দি টাইফের জন্য, হ্যাঁ ভাজি। টাইফে তো রান্না মাছ খেতে চায় না, এটা টাইফের জন্য ভালো করে ভাজবো। রান্নাটা কোনো রকম করবো, খেতে হবে তাই। গরম পড়লে গরমে পুড়ি যায়, বৃষ্টি পড়লে ভাসি যায়, ঠান্ডা পড়লে কাফি যায়। ঘটনা বুঝলাম না কিছু। পেঁয়াজ গুলা কাটি নিলাম, আর পটলের ঝোল করবো। যে আলু আনছি ইয়ে গিট দিছে কনে, কি আর মাথা খারাপ নেই। তুমি এখন সব ভুলে গেছো আর শুধু রাখি করতেছ, ভালো লাগতেছে না। ও মা, পানি এখন খাবার না, ঢালি দি। এগুলো কি আনতে? টাইফের মাছগা ফুরি না যা যায় সাইস। দাঁড়াও, তাইলে ক্যামেরা 2 মিনিট পর ধরি, 1 সেকেন্ড লাগবে। এটা টাইপের মতো চুলা একদম কমাই দে, ডিম করি দে। আকাশে টাকা শুরু করছে, আকাশে ডাকে বাতাস। টাইফারে ফ্যান গুলো অফ করে দে, যে পরিমাণ বাতাস ফ্যান লাগে না। ফ্যান আর লাইট ডোন্ট অফ করো, তুমি শান্তিতে থাকো, তাই দেখা ভালো লাগবে। পটল কি সব রান্না করবো না অর্ধেক? এতগুলো পটল কিভাবে রান্না করবা? অর্ধেক কি হইছে, আর নিও না। হ্যাঁ আর নিও না। এই টাইফে পটল এই নরমাল আরে রাখিয়ে আইছে সিললে এত বালা লাগে না, হিললে সিললে গিয়ে তোরা শুনতে হইব। তোরা সিললে না আইছে শুনি, আই সিললে তোরা শুনবি। তাই আজকে আমার বান্ধবী একটা বলছে, সানিতা ও তোমাকে দেখে হাসবে না কান্না করবে, বুঝি পায় না। লাইটের আলো বাড়া, ভালো লাগবে। কানবে? সানিতা তুমি কান্না করবে নাকি? এটা কি? এটা এখানে কি? আমি ডুঙ্গি করি। ভাই আমারে কি পেছো সাই উসাগর ঝামেলা। এত চিকন যে পায়জামা ঢিলা হয়, ওর যে দুগো ঢুকবো। বাস করে রেখেছে, এখন ফ্রিজে রাখিয়ে যা। আল্লাহ, পটল গুন কাটিনি, একখানা পাতলা পাতলা জোল করু আরি, খাইতে শান্তি লাগবো। কলজার বোনেরা 2 দিন আগে হাত পুরি গেছে। আইবার যে আর বোনেরা দেখি জিজ্ঞাই বজে আপু কি হয়েছে হাতে, জিজ্ঞায় নাই কেউ, কষ্ট পাইছি। এই পুরি গেছে, ঠোসা উড়ি গেছে। 2 দিন পর দেখাচ্ছে। 2 দিন পরে দেখাচ্ছি, কারণ আর বোনেরা চোখ নাই, আরে জিজ্ঞায় নাই যে আপু কেনে হাত ফুললো বা বোন কেনে হাত গা ফুললো।
কোন জায়গা দিয়ে হুললো কেনে হুললো আমি জিজ্ঞাইব জিজ্ঞাই নাই আঙ্কেল যে দেখিয়ে নিচে রিয়া মুছে সিঁড়ি না ওই দোকান মনে হয় কিছু দেয় এই কাপড়ের দোকানে গেন না একদম নিচে দোকান ওই ফ্রিজের ও আচ্ছা কাপড়ের দোকানও তো নিচে কাপড় দোকানে কাজ করে না করে ফ্রিজ ফ্রিজের দোকান ও এইটা তো ভালোই কোনো বিসি নাই আর এই বান্দরে বিসি বড়া বিসি আর ভালো লাগে না তাছাড়া বিসি যেখান নাই সেখান বাসি বাসি আরে দিবি আর কিন্তু আমার ভাগে পরে বেশি নেই গেল তাসলিম বিসি পছন্দ করে এই জন্য তাসলিমের বাগে বিসি পড়ে না আর আমি পছন্দ করি না এই জন্য সব বিসি আর কখলে আইয়ে বাসি বাসি খাইস তাইলে আর যাবে না বুঝছিস নি মহিফল বা টাং রোডে এদিকে যারা আছে তাদের দুর্ভোগ ওইদিকে তো পানি উঠে নাই কোন দিকে ওই স্কুলে ওইদিকে তোর স্কুল তো ডুবিয়ে গেছে পানি উঠে নাই মানে আমার স্কুল ডুবছে রাস্তা ডুবে নাই ও নিচা দোকান বেশি না সব দোকান স্কুলে ঢুকে গেছে মানুষজন আছে নাকি রাস্তায় আছে এদিকে তো নাই এদিকে নাই কি দোকানগুলোতে মানুষ কই দোকানের মানুষ তো দোকানে মানে এনে সাধারণ মানুষ তো নামে নাই সাধারণ মানুষ ওইদিকে আছে একদম পুরুষ কর্মজীবী ছাড়া কোনো মহিলা বাচ্চা কাচ্চা আছে রাস্তায় ও ওইটা ওরা কি মানসিকতা ঘুরতে বাইরে হয় পুরার মানুষ না। আরে না দরকারে বাইরে হয় স্কুল কলেজে বাইরে হয় পটল গুলা কেটে নিলাম বাহিরের সব দোকান বন্ধ করে দিছে আপনাদের দেখাবো সাথে 2টা আলু দিয়ে দিছি আলু না দিলে মজা লাগবে না মশলাটা ভালো করে কষিয়ে নিছি একটু আদা বাটা রসুন বাটা আর গুঁড়ো মশলা দিছি আর কিছু না পেঁয়াজ দিছি আবার বলিয়েন না পেঁয়াজ দেন নাই এটাকে হচ্ছে একটু কষিয়ে নিব আকাশে যা ড্রুম ড্রুম করতেছে আর লাগে ভয় আল্লাহ রহমত করুক আল্লাহ এটা কষানো হোক ভাত হয়ে গেছে তরকারিটা হইলে একটা ঝামেলা মুক্ত এই টাইফা তোকে ভাত দিয়ে দেই হ্যাঁ আজ আর জামা কাপড় ভিজাইছে তুই তোর কাপড় চোপড় কি করছিস তো তো ভিজে তুই কি ভিজাবি স্কুল ড্রেস একটা জামা আর একটা পয়জামা আমি বসে পারবো না ঠান্ডা আচ্ছা হাত মুখ ভালো করে ধুইতে হবে আল্লাহ আল্লাহ রহমত করো ইয়েতে কি আমার পায়ের থেকে সরো তো ইয়েতে রাখি খাইয়ে তো ফেলছিস 3টে 5টা কয়টা ছিল 8টা আটটা এই পাস্তাগুলো জানি না কেন আমার কাছে খুব ভালো লাগে খাও এর চিপস গুলো এমনি থাকে হ্যাঁ খাই না মানে না খাইলে শেষ হয় কিভাবে আর আনে কিভাবে এটাই তো কথা তাই বাবা খাও না ওকে আর কি আছে এই জায়গাটা ক্লিন করতে পারলে ঝামেলা শেষ ভিম জলটা একটা বয়ামে ঢালতে হবে এটা কি চা পাতা সাবান সাবান ওই কাটি রাখছি যে এখানে নিও ঠিক আছে নাহলে বাথরুমে পানি তো খন্ডে 1 বস্তা আছে সাবান তাহলে তুই দেখো আর কেউ দেখে না আছে এটা ঠিক বলছিস তোমার কিছুটা পাওয়ার আমাকে দিয়ে দিও এটা কি তাসনিম বিট লবণ সাবান এখানে থাকে আচ্ছা ভিম জেলটা ওখানে রাখো এখন তো লাগতেছে না ভিম জেল লাগবে না থালা বাসন দিতে শ্যাম্পু আমিও আনছি তোর বাপও আনছে দুইজনের ভিতর কোনো মিল থাকুক আর না থাকুক এই মিলটা আছে যেদিন আম্মু মিষ্টি খাওয়ায় ওই দিন আব্বু মিষ্টি খাওয়ায় দুজনের ভিতরে মিল নাই তোর বাপকে আমি যে ভালোবাসি এই ভালোবাসা তোর বাপ যদি আমারে দিত একটা রচনা হয়ে যেত আর তোর বাপ যদিও দিতে চায় এক ধরনের মানুষের জন্য দিতে পারে না কারোর কারোর দিলে আগুন লাগি যায় বউরে ভালোবাসলে
কিন্তু বউকে ভালোবাসা দিলে আগুন লাগে, কিন্তু ওই বাইরে নষ্টামি করলে আগুন লাগে না। বুঝছো নি? এটা কি চা পাতা? আচ্ছা ইয়া এখন যেহেতু লাগেন না এখানে রাখি দি, কি বলো? আচ্ছা, এটা একটু লাড়ি দি। তরকারি কখনো দেখছেন শ্যাম্পু রান্না হয়ে থাকে? তো কি হয়েছে? এটা তুলে ফেলে। তাইফার মাছ, তাইফার ক্ষুধা লাগলে খাই ফেলিস। আমি নাচ দেখাবো। নাচ দেখাবা? কাজের সময় নাচ দেখায় না, কাজ শেষ হোক তারপরে দেখাইও। ওকে? ওকে। হাই ফু, হাই। নাচ দেখাই। কি গান শোনা যায়? আজকে তুমি পড়ছো কি মনা? স্কুল থেকে আসি আবার ছুরিগুলো ঢুকাইছে। হ্যাঁ, তোমার বোন ছুরি পছন্দ হয় নাই। বাহিরে পটল বাসতেছে। তুমি এই পানিতে পটল ভাসতেছে না, হুম। এটা দেখে আমার বাহিরের কথা মনে পড়ছে। বাহিরে পানিতে টলটল করতেছে। ও তুমি মাছগুলো কাটিনি একদম সহজে, আজকে আর বটিতে বসতে পারবো না, ঠিক আছে? তোর আব্বুর প্রিয় মাছ, বাট আমার না। কি খুশি হয়ে যায় মাছ এখানে নিলে, ইয়ে খায় আল্লাহ জানে, ইচ্ছে লাগে দেখতে বেজির মতো। বেজি কি? হ্যাঁ বেজি কি? বেজি হয়েছে ওই ইঁদুর, বেজি চিনস না? ইউটিউবে সার্চ দিবি বেজি দেখতে কেচ্ছে। আরে হলাম আইয়া 30 সালে মনে হয় মাছও চিনত না, রাইট? হুম? আমরা 30-এ যাইনি, তাই জানি না। লাইটে ফোকাস মারে না বাইরে ফোকাস মারে? লাইটে। লাইটে ফোকাস মারে। কিনলে ওরা বেড়া মুড়ি গেছে নি, সেদিনে না পাল্টাইলাম। তো ঠিক আছে মাছগুলো কাটি আনি, সময় লাগবে না রে। আর ছোট ছোট। ওই বাড়িটার ভিতরে পানি উঠে গেছে দেখেন, আর ওই দোকানের ভিতরে সামান্য বাকি আছে। আমাদের এইটা ডুবে নাই, এখন ডুবে গেছে। ওই চা সকালে ডুবছিল না, কিছুক্ষণ আগে ট্রাকটা দেখাইছিলাম যে ওটা কিন্তু ডুবে নাই, এখন কিন্তু প্রায় ডুবে যাচ্ছে। খোলা মাইয়ের লাগে ঈদ লাগছে, তোরা ইচ্ছা করস কিনলে রে, চিন্তা নাই ভাবনা নাই। ওই একটা আফু যাচ্ছে দেখেন, আফুর কমর সমান পানি। এই জায়গাটা কিন্তু উঁচা, তারপরে কমর সমান পানি, আর আমাদের এই সাইডটা কিন্তু নিচে, আমাদের গেটের ভিতরে পানি ঢুকে গেছে। ও আল্লাহ। আর কাকা তো ফরি লইছে একদম ড্রেস, রেইনকোট ফরি লইছে, স্পেশাল রেইনকোট। পানির স্রোতটা আপনারা একটু দেখেন, আমি জুম করে দেখেন। এই হচ্ছে পানির স্রোত। কলিজার বোনেরা, বাসার সব কাজ করে নিছি অফ ক্যামেরায়, কোনো কিছু শ্যুট নেই নাই। কি কি করলাম চলুন দেখাই। কারেন্ট চলে গেছে বুঝছেন, এই বাসাটা বলতেছি এই রুমটা ক্লিন করে নিছি, তারপরে এটা ক্লিন করা শেষ। তাসলিম কারেন্ট নাই যেহেতু লাইট অফ করে দাও। তারপরে এটা ক্লিন করা শেষ, কারেন্ট নাই, এবার ভিডিও আপলোড দিব কিভাবে। এইটা মেলি দে, এই ব্যাগটা তোল। আর এখানে কি কি করছে, আর এখানে কি কি করছে দেখেন। এটা পুরোটা ক্লিন করলাম, সিল্ক এরিয়া ডলে নিছি, চুলার পাশ ডলে নিছি। ওকে, মাছ রান্নাটা শেষ, তারপরে পটল আলুর তরকারিটা শেষ রান্না। কি হবে আমাদের, কি হবে? দোকানদাররা খুব টেনশনে পড়ে গেছে, দোকান বন্ধ করি। যেটা বলছে মুদি দোকান ডুবে গেছে কিছুটা। তোমার কোন পর্যন্ত হয়েছে পানি? তোমার কোন পর্যন্ত হয়েছে?
পানি তুমি যাবো মারি মা আমি বলি না আমার একদম উপরে তুলে দিছে যেন আমার পা পুরো হাঁটু নিচ ভিজে গেছে। আপনাদের ভাইয়া পুরো 6 ফুট লম্বা, এর নাকি কমর সমান পানি, তো আয় তো ডুবি যাবো। কোমরের উপর ও মারে মা, আয় তো ডুবি যাবো। আরে বাসা, আমি বাঁচতে চাই। আমি ডুবে যাবো আমি আর তাইবা ছোট্ট খাট্ট মানুষ, তাসলিমের আব্বু মাশাআল্লাহ করে লম্বা আছে। হ্যাঁ, গলা পানি হইব না। ওরে আর একটু উঠলে আর ডুবি যাবো। আম্মু তোমার সবাই মুহ লাগতে গেছে না তাই ওই সময় পানি কম ছিল। এখন পানি বাড়ি গেছে না? আমি ডুবে যাবো খাওয়ার পরে দেখাবো পানি বাড়ি গেছে অনেক। পাদেও পানি। এই জিনিসটা আমার খুব পছন্দ, খুব, এই কানটা। স্কুলে যখন আসে দেখে ঘুর ঘুর করে পানি। ব্রাউন কালার ডুবে গেছে। ও ইয়া নিচে দে। দেওয়ার পরে ভিডিও আপলোড দিছিলাম, কারেন্ট চলে গেছে, আপলোড হবে না। আর কি পরিমাণ পানি উঠছে দেখেন, প্রায় 3 ফুটের উপরে পানি উঠে গেছে। এইখানে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, দেখেন দোকানের ভিতর পানি ঢুকে গেছে। আর আমার বাসার সামনে যে গেটটা, ওই দেখেন পানি, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, প্রত্যেকটা দোকানের ভিতরে পানি, দেখছেন? এই হচ্ছে অবস্থা। আর এইদিকে যে ফার্নিচারের দোকান, ফ্রিজের দোকান, ওই যে দেখা যায় সবগুলোর ভিতরে হাঁটু পানি উঠে গেছে। কাকার অবস্থা দেখেন, কাকার পুরো কোমর ডুবে গেছে। আম্মু হচ্ছে এখন দুপুরবেলা কফি খাচ্ছে। আম্মু এখানে বসে বসে বোরিং হচ্ছিল, যার কারণে বলতেছিল যেন আমি কফি বানাই দিই, কফি বানিয়ে দিলাম, খাও। এটাই কি হয়েছে? আমি নিচে নামবো কেন নামবা? আমি সাঁতার কাটবো স্নান করবো মানে গোসল করবো আমি হিন্দু না ওই পায়খানার টাঙ্কি খুলে দিছে, এই বৃষ্টির ভিতরে যেন পায়খানা বাইর হয়ে যায়। পায়খানা পানি দিয়ে গোসল করবি? হ্যাঁ, আমি সত্যি পায়খানা হ্যাঁ, ওখানে তো পটি আছে। এই তুই গোসল করবি সত্যি? হ্যাঁ আমি হ্যাঁ? করবো কিভাবে গোসল করবি দেখা? আমি উঠে সাঁতার জানি একটু দূরে যাই সাঁতারটা দেখা, কিভাবে সাঁতার কাটতে হয় দেখেন। কিভাবে সাঁতার কাটবি? এইভাবে সাঁতার কাটে। আমি ভাবছি নাগিন নাগিন ডান্স দেওয়া, নাগিন ডান্স না এরকম দেয়, ওভাবে সাঁতার কাটে, ওভাবে নাগিন ডান্স। তাই ভাই গুড় পানিতে এইভাবে সাঁতার কাটবে, এইভাবে। আল্লাহ, যা দেখতেছি এখানে বসে বসে তার কি বলবো আপনাদেরকে। ইয়ে 4-5 গান না, আমি কি সাঁতরানো, কি গোসল করা, ক্যামেরা আনতে আনতে এখন সরি গেছে। তো যা, তোর কি আটকাইছি নি? তোর বাপ গেছে, তুই যা, তোর বইনেরও লই যাইস। যা যা, একটু গুড় পানি খাইয়ে যা, তোদের স্বাস্থ্য ভালো থাকবে, রোগ বালাই কমে যাবে, গরম কম লাগবে। যা, ব্যালকনি থেকে যাইতে ইচ্ছা করে না। মুড়ি মাখালাম, এটা তো ফানির ভিতর দিতে নরম হয়ে দিত না। আম্মু আর আব্বু হচ্ছে আপন মনে খাবার খাচ্ছে। আস্তে 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 আপন মনে দুইজনে খাবার খাচ্ছে। আম্মু একটা লাভ দিয়ে কলিজার বোনের আসান এক ঘরে বসে বসে এইগুলা দেখতেছি। হ্যাঁ, এগুনে কলা গাছ দিয়ে ভেলা বানাই, এবার ভাসে আকাশে জিলিক মারে। আমরা ঘরে বসে ভয় পাই, কিন্তু এগুনে ভয় পায় না। বাসি বাসি আর